নমস্কার বন্ধুরা, আমি বাবলু আপনার সামনে ভালো হওয়া গল্পের সপ্তম পর্ব আজকে পড়ে শোনাব। সন্তানের জন্য এক বাবার অভিনব লড়াই। সদাশিব মাস্টারমশাই হেসে ফেলে বলে, ছোকরা, তোমার কথার এলেম আছে দেখছি। মাস্টারমশাই সাজা না দিয়ে বিধান দেয়, কাল থেকে 20 মিনিট আগে ঘর থেকে বেরোতে হবে। জগুয়া অর্জুনবাবু ও শতাব্দীকে সঙ্গে নিয়ে হাঁটা শুরু করে। চারিদিকে জঙ্গল, মাঝখান দিয়ে সরু মাটির পথ দিয়ে হেঁটে চলেছে। যেদিকে তাকায় চারিদিকে সারি সারি শাল গাছের আর মহুয়ার জঙ্গল। কয়েকজন আদিবাসী মহিলা তাদের পিঠে আলাদা একটা কাপড় দিয়ে ছোট বাচ্চাকে সুন্দর করে বেঁধে নিয়েছে। বাচ্চাগুলো নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর মহিলারা শাল গাছের পাতা এক জায়গায় জড়ো করছে, বাজারে বিক্রি করবে তাই। সুন্দর একটা গন্ধ বাতাসে ভেসে আসছে। অর্জুনবাবু জিজ্ঞাসা করে, জগুয়া, এটা কিসের গন্ধ? জগুয়া বলে, বাবুজি, এটা মহুয়া গন্ধ আছে। কিছুক্ষণ পর একটা গাছের নিচে গিয়ে জগুয়া বলে, বাবুজি, মাইজি, এটা মহুয়া গাছ। শতাব্দী গাছের নিচে বসে পড়ে। গাছ থেকে ছোট ছোট বেল ফুলের মতন মহুয়া নিচে পড়ছে। আগে থেকে নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অনেক মহুয়া। এটা শুকিয়ে গেলে ঠিক যেন শুকনো কিসমিসের মতন দেখতে মনে হয়। এখানে চারিদিকে মহুয়া গাছ আর গাছ। এই মহুয়া দিয়ে আদিবাসীরা একটা তরল পানীয় বা রস তৈরি করে। এটা খেয়েই আদিবাসী নারী পুরুষরা মাতাল হয়ে যায়। আবার সবাই হাঁটা শুরু করে। অর্জুনবাবু এতক্ষণ পর একটা জিনিস লক্ষ্য করে, জগুয়ার হাতে একটা গাছের ডাল আছে। সেই গাছের ডালের মাথায় একটা ধারালো ছুরি মতন কিছু লাগানো। জগুয়া বলে, বাবুজি, এটা আত্মরক্ষা করার জন্য। যদি কোনো জঙ্গলি জানোয়ার সামনে চলে আসে। তাছাড়া জঙ্গলে ঢোকার রাস্তায় কোনো গাছের ডাল থাকলে সেটা কেটে দিই। বাবুজি, এই জঙ্গল আমাদের মা বাপ। শতাব্দী বলে, আমরা কোথায় যাচ্ছি জগুয়া? জগুয়া বলে, রাজার বাড়ি যাচ্ছি। রাজার বাড়ি? জগুয়া বলে, হ্যাঁ, এখন রাজার বংশধর থাকে। আমরা এখনো এদের পরিবারকে, বড় ছেলেকে রাজা মনে করি।
রাজার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে কিছু নাজরানা উপহার নিতে হবে। যুগুয়া ব্যাপারটা জানে, তাই বলে সামনে একটা গ্রাম আছে, সেখান থেকে একটা মুরগা নিয়ে নেবে। গ্রাম থেকে কেনা জ্যান্ত মুরগাটা হাতে নিয়ে যুগুয়া সামনে হেঁটে যাচ্ছে। পিছন পিছন অর্জুনবাবু শতাব্দী হেঁটে চলেছে। কিছুক্ষণ হাঁটার পর অর্জুনবাবু দেখে সামনে একটা ছোট পাহাড় ও তার গা বেয়ে একটা জলের স্রোত নিচে নেমে এসেছে। বর্ষাকালে এটা পাহাড়ি ঝর্ণার রূপ নেয়। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য মন মুগ্ধ করে। অর্জুনবাবু ও স্ত্রী শতাব্দী বসে পড়ে। যুগা বলে, জল খাবেন? নিজে কিছুটা ঝর্ণার জল খেয়ে নেয়। অর্জুনবাবুও অনেকটাই জল খায়। শতাব্দীকে অর্জুনবাবু বলে, কি ঠান্ডা, কি মিষ্টি স্বচ্ছ জল, খেয়ে দেখো। এটা পয়সা দিয়েও কলকাতা শহরে পাবে না। শতাব্দী ঝর্ণার জল খেয়ে বলে, এত সুন্দর জল, ভাবা যায় না। জল খাওয়ার পর সমস্যাটা তৈরি হলো। যুগুয়া বলে, মাঝি বাবুজি, পেটের ভেতর কিছু হচ্ছে? শতাব্দী বলে, বাবা যুগুয়া, এ কি জল খেলাম, এত খিদে পাচ্ছে, মনে হচ্ছে দুদিন ধরে না খেয়ে আছি। যুগুয়া বলে, আমি কিছু খাবার আনছি ওই গাছ থেকে। শতাব্দী বলে, যুগুয়া কিছুটা দূরে একটা গাছে উঠে কি সব করছে। কিছুক্ষণ পর যুগুয়া নিজের গামছায় বেঁধে আনা জিনিসগুলো শতাব্দীর হাতে দিয়ে বলে, মাঝি, এটা খান। অর্জুনবাবু বলে, এটা তো আতা ফল, এখানে গাছ আছে? যুগুয়া বলে, বাবুজি, এটাকে আমরা রামফল বলি। বহু শ্রীরাম ও মাতা সীতার সঙ্গে ভাই লক্ষ্মণকে নিয়ে যখন বনবাসে এসেছিল, তখন এই ফল খেত। বাবুজি, এই জঙ্গল মানুষকে সারা জীবন বাঁচিয়ে রাখতে পারে। এই রামফল খেয়ে অর্জুনবাবু ও শতাব্দী বলে, এত মিষ্টি সুস্বাদু ফল ভাবা যায় না। অর্জুনবাবু যুগুয়ার কথায় বুঝতে পারে আদিবাসী সম্প্রদায় আজকের জেনারেশনের প্রজন্মে এরা রাজা বা রাজপরিবারের প্রতি কতটা ভালোবাসা আছে। হাঁটতে হাঁটতে তিনজন এসে পৌঁছালো রাজপরিবারের ভিটেতে।
এখানে রাজ পরিবারে লোকজন থাকে। যোগুয়া খবর দেয়, বাইরে থেকে অতিথি এসেছে। এক বৃদ্ধ, বয়স প্রায় 100 বছর হবে, পরনে একটা ধুতি, গায়ে একটা ফতুয়া, মাথায় একটা তামার মুকুট, যা এনাদের পূর্বপুরুষ রাজারা মাথায় দিত। সেটা মাথায় পড়ে সামনে এসে বসে, সঙ্গে বৃদ্ধ রাজার 2 ছেলে। যোগুয়া বৃদ্ধ রাজাকে প্রণাম করে। অর্জুনবাবু কলেজে পড়ার সময় কিছুদিন আদিবাসী সম্প্রদায়ের ভাষা শিখেছিল। আজ সেটা কাজে লেগে যায়। অর্জুনবাবু আদিবাসী ভাষায় বলে, জোহার সনম করিগে, মানে নমস্কার সবাইকে। বৃদ্ধ রাজা মশাই খুব খুশি হয়। এই ভাষা শুনে রাজা মশাই বলে, আমাক তুতুম চেদ, মানে তোমার নাম কি? অর্জুনবাবু নিজের পরিচয় দেয়। অর্জুনবাবু মুরগাটা রাজার সামনে রেখে দেয়, বলে, নওয়াজ আমলাগিদ, এটা আপনার জন্য। রাজামশাই বলে, অডিমজ, মানে খুব ভালো। রাজামশাই খুব খুশি হয়ে পরিবার সবাইকে ডাকে। প্রায় 60 জন ছোট বড় মিলিয়ে সদস্য হবে। পরিবারের এক মহিলা সদস্য হাতে একটা গামছা ও 1 ঘটি জল নিয়ে এসে অতিথিদের পা ধুইয়ে দিয়ে গামছা দিয়ে মুছে দেয়। এটা তাদের সমতুল্য সম্মানীয় ব্যক্তির সম্মান। বৃদ্ধ রাজামশাই বলে, এখানে দুপুরে খাওয়া দাওয়া করতে হবে। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আমি বাবলু আপনার সামনে নতুন নতুন গল্প নিয়ে হাজির হব। আমার গল্প ভালো লাগলে একটা শেয়ার, লাইক ও কমেন্টস করে আমাকে জানাবেন। আপনাদের মতামত আমার নতুন গল্প লিখতে আমাকে অনেকটাই অনুপ্রাণিত করবে। নমস্কার।